আমি এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 4। এপিসোড 3 যেখানে শেষ হয় সেখানে আবার শুরু হয়। বেখেনু দৌড়ে ফোনটাকে ধরতে গেলে ফোনটা নিচে পড়ে যায় আর জড়িয়ে ধরে হেইনকে। হেইন বলে, আমার কনফিডেন্স নেই। না, আছে। এবার আমি সব কিছু নতুন জিনিস ট্রাই করব। বেখেনুকে কিস করে নেয়। বেখেনু চমকে যায় প্রথমে, পরে সেও কিস করে। এরপর দুজনে বাড়ির মধ্যে আসে। দুজনে আনকমফোর্টেবলই ছিল কিছুক্ষণ। পরে বেখেনু তো বারবার ফোনটার দিকেই তাকায় আর ভাবে কখন মেসেজটা ডিলিট করব, না হলে আমি আজ শেষ। সে হেইনের রুম অবধি এলে হেইন বলে গুড নাইট। বেখেনু তার হাত ধরে বলে এখনই শুয়ে পড়বে। হেইন একটু কায়দা করে মাথা নেড়ে বলে আই এম নট শিওর, দিয়ে রুমে ঢুকে পড়ে। বেখেনু তো রুমের বাইরেই দাঁড়িয়ে অস্থির হয়। হেইন রুমে গিয়ে নিজেই বলে, চাইলে তো আসতেই পারতো, কে মানা করেছিল? সে তো অন্য চিন্তাতেই ছিল। ফোনটাকে চার্জে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেখেনু ভয়ে ভয়ে রুমে ঢোকে, ফোনটাকে দেখে আর যত পাসওয়ার্ড আছে সব এক ধার থেকে টিপতে থাকে। ভুল পাসওয়ার্ড দেওয়াতে ফোনটা কিছুক্ষণ পরে ট্রাই করতে নোটিফিকেশন দেয়। সে নিজে বলে গেল, সব শেষ। নিচে ভয়ে বসে পড়ে। টাইম দেখে, 1 সেকেন্ড তার 1 বছর মনে হয়। হার্টবিট বেড়ে যায়। শেষে ফোনে আবার পাসওয়ার্ড দেয় আর সে বলে এই পাসওয়ার্ডটা নয়তো 1031, এটা দিলে ফোন খুলে যায়। সে হাত কেঁপে কেঁপে তার বোনের পাঠানো মেসেজটা ডিলিট করে। ফোন রাখতেই হেইন ওয়াশরুম থেকে বেরিয়ে চমকে গিয়ে বলে ভয় পাইয়ে দিলে। হেইন তার সামনে গিয়ে বলে এখানে কি করছো? বেখেনু বলে ঘুম আসছিল না। হেইন তো আবার লজ্জা পেয়ে বলে আমার জন্য ঘুম আসছিল না? বেখেনুও বোঝে, এটা বলে এমন নয়। হেইন বলে বসো তাহলে কথা বলি। বেখেনু বলে তুমি অনেক টায়ার্ড, এখন নয়, অনেক রাত হলো, কালকে মিটিং আছে না তোমার? হেইন বলে না, বসো না। কিন্তু বেখেনু বলে না, এখন থাক, আজ থাক। এই বলে সে রুমে দৌড়ে পালায়। হেইন একাই বলে আমাকে নিয়ে এত ভাবে, আমাকে নিয়ে এত চিন্তা করে। রুম থেকে বেরিয়ে বেখেনু নিজের রুমে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে চিন্তা করে 1031, এই ডেটটার কথা। হেইন 4 মাসের প্রেগনেন্ট ছিল। ডক্টর তাকে বলেছিল তার ডেলিভারি ডেট হবে 31শে অক্টোবর। এই খবরে তারা দুজনেই খুব খুশি হয়েছিল। তাদের চোখ দিয়ে জল পড়ছিল। হেইন পৃথিবীর দামি ডিজাইনার দিয়ে তাদের বেবি রুম সাজাচ্ছিল। বেখেনু সেই রুমের উপরে তারা দিয়ে সাজিয়েছিল। আজও বেখেনু সেই রুমের লাইট বন্ধ করলে দেখে উপরে একটা তারা রয়ে গেছে। এদিকে বেখেনুর মা তার মেয়ে ও জামাইকে বকে, বলে কেন শিওর গেছিলে তোমরা? তারা বলে দেয় মা হেইন ডিভোর্সের ব্যাপারে কিছুই জানে না, আর বেখেনু ডিভোর্স দেবে না বলেছে হেইনকে। বেখেনুর মা কাজ করতে করতে পাস্টে বেখেনুর বিয়ের দিনের কথা চিন্তা করে। সেখানে হেইনের মাকে গিয়ে বলেছিল ছেলেমেয়েরা যাতে তাদের বিয়ের পর তাদের ভালো সম্পর্ক থাকে, এতে বড়দেরই নজর দিয়ে রাখতে হবে। কিন্তু হেইনের মা এতে বলেছিল আমার কিছুই যায় আসে না, ওরা বিয়ে করেছে, ওরা বুঝে নেবে, আমি কারুর জ্ঞান দেওয়া পছন্দ করি না। সকালে উঠে বেখেনু হেইনকে অরেঞ্জ জুস খেতে দেখে জেলেস হয়, কারণ কালকে রাতে উনসাং বলেছিল ড্রিঙ্ক করলে তো তোমার সকালে অরেঞ্জ জুস প্রয়োজন হয়, কালকে সকালে অরেঞ্জ জুস খেয়ে নিও। হেইনকে বলে কফি বানিয়ে দেব, এটা খেও না। হেইন বেখেনুর দিকে এগোলে সে চোখ বন্ধ করে নেয়। একটা কিছু ছিল বেখেনুর শার্টে, সেটা সরিয়ে হেইন বলে এটা কেন, তুমি কি বাচ্চা? বেখেনু ঘাবড়ে যায়। বেখেনু দৌড়ে গিয়ে নিজের রুমে আয়নার দিকে তাকিয়ে বলে পাগল হয়ে গেছিস? কি ভাবছিলি? কিস? ওহো, আমার হার্টবিট কেন এত বেশি? উফ, না, ভয় পেয়েছিলাম, তাই এমন হচ্ছে। বেখেনু নিউজ পেপার পড়ছিল। হেইন ড্রেস পরে নামলে সে তো হেইনের দিক থেকে চোখ সরাতেই পারে না। হেইন যা বলে সে কিছুই শুনতে পায় না। বলে তোমায় আজ ভালো লাগছে। বাইরে গিয়ে একাই বলে কেন কিউট ও সুন্দর লাগছে আজকে। হঠাৎ পাশ দিয়ে হেইন গেলে আবার হেইনের দিক থেকে সে চোখ সরাতে পারে না। দুজনে একসাথে হাঁটলে হেইন বলে তোমাকেও ভালো লাগছে আজ। এটা শুনে বেখেনুর খুবই আনন্দ হয়। সে হাসে ও পায়ের তালে নাচ করতে করতে যেতে থাকে। অফিসে এসেও সে কাজ করতে করতে হালকা করে গান করে। সেক্রেটারি বলে আজ কি আপনি ভালো মুডে আছেন? সে বলে কে বলল? একদমই নয়। একা কথা বলতে বলতে চায়। বলে এক্সাইটেড? তারিফ করলো তো গান করা শুরু। পাগল বেখেনু তুই। হেইনের হাসি দেখে আবার নিজেও হাসে। নিজের হাসি নিজেই কাছে দেখে চমকে যায়। বলে সিরিয়াস প্রবলেম, ডেঞ্জারাস প্রবলেম। বেখেনু আর তার বেস্ট ফ্রেন্ড বসে কথা বলে। ফ্রেন্ড বলে তুই আবার তোর ওয়াইফের প্রেমে পড়েছিস? সে বলে একদমই নয়। ফ্রেন্ড বলে তবে তুই ওর জন্য শুজ কিনলি কেন? বেখেনু তখন তার স্টোরি বলে। হেইনকে মলের মধ্যে সিঁড়িতে উঠতে দেখে। হেইন হোঁচট খেয়ে পড়ে গেলে
বেখেনু মলের মধ্যেই জোরে চিৎকার করে বলে, দেখে চলো। হেইন তাকালে সে নিচে শুজ সেন্টারে বসে পড়ে। সেলসম্যান জিজ্ঞাসা করলে নিচে থাকা জুতোটা কিনে নিয়েছিল। ফ্রেন্ড বলে, ও তাই কিনে নিয়েছিলি, তারপর কি হলো? দেখি বেখেনু হেইনকে শুজ দিয়ে বলে, তোমার অনেক শুজ আছে জানি, তবুও তোমার জন্য এই শুজটা এনেছি, এটা কমফোর্টেবল হবে। হেইন বলে, তবে 50% অফ দিয়ে? বেখেনু বলে, তোমার কাছে সব হাই হিলস আছে, এটা ফ্ল্যাট শুজ, এটা পরলে তোমার আর পড়ে যাওয়ারও ভয় থাকবে না। ফ্রেন্ড বলে, তবে জুতোটা পরেনি নিশ্চয়ই, 50% অফ দিয়ে জুতো? বেখেনু বলে, ও চিন্তা করে, সে জুতোটা পরেছিল। সেক্রেটারি এসে বলে, এরা দুজনে প্রতিদিন দেখা করে। হেইনে চুল উনসাং ঠিক করে দিলে বেখেনু জেলেস হয়। নিজেই বলে, আমি চুলে হাত দিলে হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে, এখন হাসা হচ্ছে? ফ্রেন্ড বলে, ও তুই জেলেস হচ্ছিস? বেখেনু বলে, আমি এসব কিছুই নয়, যাকে পছন্দ করি তাকে দেখে জেলেস হব, ওকে দেখে কেন জেলেস হতে যাব? ফ্রেন্ড বলে, বুঝলাম, তুই জেলেস নয় তো তখন থেকে মাংসটা পোড়ানোর জায়গায় ঘাস পাতাগুলো কেন পোড়াচ্ছিস? বেখেনুও একটু চিন্তা করে, এ আমি কি করছি। এদিকে উনসাং ও হেইন হেইচেনের সাথে মিটিংয়ের জন্য কারে যায়। উনসাং তার জুতোর কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। উনসাং বলে, মিটিংয়ে ভালো জুতো পরে গেলে হতো না? হেইন বলে, এতে খারাপের কিছুই নয়, এটা কমফোর্টেবল। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে খুবই চিন্তা করে। আর সে বেখেনুর কথা চিন্তা করে হাসে। হেরিচেনের সাথে মিটিং করে হেইন। হেরিচেন এমন কিছু শর্ত রাখে যেটা হেইন মানতে চায় না। এবার হেইন তাকে তার গার্লফ্রেন্ডদের নিয়ে, তার অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে। তার মুখ বন্ধ করে দেয়, যেটা উনসাং তাকে বলতে বলেছিল। মিটিং শেষে লিফটে এসে উনসাংকে বলে, আমি ইউনিভার্সিটিতে যে উনসাংকে চিনতাম সে তো তুমি নয়, তুমি এত চেঞ্জ হয়ে গেলে কি করে, কিছু কি হয়েছে? সে বলে, তোমার থেকে এটা শুনে ভালো লাগলো, কিন্তু কিছুই হয়নি, জাস্ট হার্ডওয়ার্ক। বেখেনু ওয়ালনাট কেক কিনলে ফ্রেন্ড বলে, ঘরে নিয়ে যাবি নিশ্চয়? সে বলে, হ্যাঁ। ফ্রেন্ড জোরে জোরে হেসে বলে, আমি জানতাম তুই তোর আবার ওয়াইফের প্রেমে পড়েছিস, আমি জানতাম বেখেনু। কংগ্র্যাচুলেশন বেখেনু মাই ফ্রেন্ড। বেখেনু বলে, এসব কিছুই নয়, বাজে বকিস না তো। বাড়ি গিয়ে বেখেনু হেইনকে ওয়ালনাট কেক দেয়। হেইন সেটা খায়, আর হেইন বলে, তোমার জন্য সুখবর আছে, একটা ডকুমেন্ট চেক করতে বলে। বেখেনু সেটা খুলেই চমকে যায়। হেইন বলে, আমার টিউমারের ট্রিটমেন্ট হতে পারে, 51% অবধি সাকসেস রেট রয়েছে। বেখেনু বলে, হ্যাঁ। হেইন বলে, আমি জানতাম তুমি খুবই খুশি হবে, আমি তোমার পাশেই থাকবো। বেখেনুর মুখটা দেখবার মতো ছিল। পার্কে গিয়ে বেখেনু পাগলের মতো চিৎকার করে দৌড়োয়। পেপারে বারবার 51% লিখেই যায়। এবার জেগে জেগেই স্বপ্ন দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা সকলে তাকে কিভাবে কথা শুনিয়ে টর্চার করছে, হেইনের পেছনে তাকে কিভাবে দৌড়তে হচ্ছে, মৃত্যুবার্ষিকীগুলোতে কিভাবে তাকে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করতে হচ্ছে, গোয়েন্দারা কিভাবে তার পিছু করেই যাচ্ছে, সে শান্তিতে এক নিঃশ্বাসও নিতে পারছে না। হেইনকে ডাইভোর্সের কথা গিয়ে বললে হেইন তাকে গুলি করে দিচ্ছে। নিজেই বলে, স্বপ্নটা কত ভয়ানক, 51% চান্স, মানে 51 ইয়ার্স কাটাতে হলে কি জানি আমার সাথে কি হবে। চেয়ারম্যান ও শিওল একসাথে টেনিস খেলে। খেলা শেষ হলে বমিজা তার বাবাকে এসে জলের বোতল দেয়। তার বাবাকে এত মস্কা লাগাতে থাকে কি বলবো। বাবা বলে, আজ আবার কি হলো? সে বলে, কালকে আমার জন্মদিন, কাল আমরা একসাথে খাবার খাবো। বাবাকে এত নাজেহাল করে দেয় যে শেষে তার বাবাও তার কথা শুনতে বাধ্য হয়। সকালে উনসাং হেইনের সাথে মিটিং করতে এলে বেখেনু তাদের দেখে জেলেস হয়ে তাদের মাঝেই বসে পড়ে। উনসাং কফি খাবে বললে সেও বলে খাবো। হেইন বলে, তোমার তো খালি পেটে কফি খেলে শরীর খারাপ হয়। হেইন কফি বানাতে গেলে উনসাং ও বেখেনু দুজনেই একে অপরকে দেখায় যে হেইন কাকে বেশি পরোয়া করে। বেখেনু তো হেইনকে কিচেনে গিয়ে কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, কোনো মেয়েকেই তাদের চুলে কোনো ছেলেকে হাত দিতে দেওয়া ভালো নয়। শেষে বলেই ফেলে, তোমার চুলে কারুর হাত দেওয়া তুমি পছন্দ করো না, তো উনসাংকে কেন তোমার চুলে হাত দিতে দিয়েছিলে? হেইন বেখেনুকে সামনে কিছু না বললেও সে পরে গিয়ে হাসে আর বলে, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে জেলেস ফিল করছে। বাইরে বেরিয়েও বেখেনু এদের রুমের দিকেই দেখতে থাকে। ওদের হাসি দেখে একাই বকবক করে বাগানে। উনসাং তাকে জেলেস করাতে পর্দা নামিয়ে দিলে বেখেনু বলে, পর্দা টেনে দিচ্ছে, কি ভেবেছে আমি কোনো না কোনো উপায় বার করেই নেব ওদের দেখার। এরপর দরজায় দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই শুনতে পায় না। হঠাৎ রুমে ঢুকে গিয়ে বলে, আমায় ডাকলে? শুনতে পেলাম যেন আমায় ডাকছো। হেইন বলে, না ডাকিনি, তুমি গিয়ে রেস্ট করো। হেইনের ভাই তাদের রুমে চলে এসে উনসাংকে মস্কা লাগাতে থাকে যাতে তার প্রজেক্টে সে ইনভেস্ট করতে পারে। বেস্ট ফ্রেন্ডের সাথে বেখেনু পার্কে বসে কথা বলে। ফ্রেন্ড বলে, ভালোই তো, তোকে আর 51 ইয়ার্স ওর সাথে কাটাতে হবে না। উনসাংকে বিয়ে করলে তোর রাস্তা এমনি এমনিই সাফ হয়ে যাবে, তোকে আর ডিভোর্সও দিতে হবে না, কিছুই করতে হবে না। বেখেনু বলে, একদম নয়, পৃথিবীর যে কারুর সাথে বিয়ে করতে পারে, ডেট করতে পারে, কিন্তু ওই উনসাংকে বাদ দিয়ে। ফ্রেন্ড বলে, কেন? সে বলে, জানি না, ওই লোকটাকে দেখলেই আমার বাজে মনে হয়, কেমন যেন মনের ভেতরটা করে ওঠে।
কিছু প্রবলেম আছে ওই লোকটার মধ্যে, একদম বাজে লোক। ওই লোকটাকে দেখলেই আমার গায়ে আগুন জ্বলে ওঠে। চিওল উনসাংকে একটা জমির পাশে নিয়ে এসে হোটেল তৈরি করার প্রস্তাব দেয় আর বলে এটা মিলিটারি ল্যান্ড, আমার জোগাড় আছে, তাই সব লাইসেন্স পেয়ে যাব। উনসাং বলে আমি ভেবে দেখব। এদিকে গ্রেস হেইনের মাকে এসে উনসাংয়ের নামে তারিফের পুল বেঁধে বেঁধে বড় বড় লোকেদের সাথে তার ফটো দেখায় আর এরপর বলে হেইনের সাথে ভালো রিলেশন হওয়ার জন্য হয়তো আপনার ছেলের সাথে বিজনেস করতে চাইছে না। তার মা তো তার মেয়ের থেকে ছেলেকেই সবসময় তা উপরে রাখে। গ্রেস উনসাংকে গিয়ে বলে ওই মহিলাকে বেবকুব বানানো সোজা, এত বছর ধরে বেবকুব বানিয়ে এসেছি, ওই সব ফটো নকল কে বলবে। উনসাং ও ডাইরেক্টর জো বলে আমাদের প্ল্যানও এগোচ্ছে। হেইন বাড়ি এলে তার শরীর অসুস্থ লাগে, তার উপরে তার মা তার ছেলের জন্য তাকে কথা শোনাতেই থাকে, বলে জন্ম থেকেই তুমি সেলফিশ, জন্ম দিয়েই ভুল করেছি। হেইনকে বিশ্বাস করে না। হেইন পড়ে যেতে থাকলে বেকেনু তাকে এসে ধরে ফেলে। সে বলে হেইনের শরীর সকাল থেকে অসুস্থ, তাই আমরা পরে কথা বলবো। তার মা রেগে চলে যায়। হেইনকে ওষুধ দিয়ে বেকেনু বলে পরিবারের লোকদের জানিয়ে দাও, এইরকম সিচুয়েশন আবার হতে পারে। হেইন বলে না, দরকার নেই। বেকেনু তার উপর রাগ করে। তখন হেইন বলে আমার মা বাবা আগেই আমার দাদার মৃত্যু দেখেছে, আর হয়তো আরেক সন্তানের মৃত্যু দেখতে পারবে না, তাই এখন ওদের না বলাই ভালো। বেকেনুকে চলে যেতে বলে হেইন। এদিকে উনসাং, গ্রেস, ডাইরেক্টর জো প্ল্যান বানায় কিভাবে চেয়ারম্যানের বিশ্বস্ত ডাইরেক্টরদের কাছ থেকে শেয়ার কেনা যাবে এই নিয়ে। আর হেইনের বাবা হংকে ফাঁসানোর কথা বলে আর এক লোকের কথা বলে যে চেয়ারম্যানের সমস্ত গোপন ফান্ড দেখাশোনা করত। সেই টাকা কোথায় আছে সেটা চেয়ারম্যান ছাড়া আর কেউ জানে না। উনসাং শেষে বলে আমার কুইন টাওয়ার খুবই পছন্দের। চেয়ারম্যান তার মেয়ের সাথে ডিনার করতে এসে দেখে তার বড় ছেলে। চেয়ারম্যান রেগে যায়। তার ছেলে তার কাছে হাঁটু গেড়ে মাপ চায়, এত বছর হয়ে গেল, এবার ক্ষমা করে দাও। চেয়ারম্যান বলে আমাকে সরিয়ে চেয়ারম্যান হতে চেয়েছিলিস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলিস, আমি কিছুতেই ক্ষমা করব না। সে বলে আমাকে ভুল বোঝানো হয়েছিল বাবা, একবার আমার কথা শোনো। কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনতে চায় না। বমি যা আটকালেও সে শোনে না, সে চলে যায়। বাড়ি এলে শিওল তার আবার মিষ্টি কথা শুরু করে দেয়, তাকে খাবার দেয়। চেয়ারম্যান বলে আমার মনে হচ্ছে আমি আজ একা দাঁড়িয়ে। শিওল বলে আমি তো আছি, আমি আপনার কষ্ট সব বুঝি। মলে এক কাস্টমার এসে ঝামেলা করে। সেলস গার্ল বললেও তার কথা শোনে না, সমস্ত প্রোডাক্ট মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিতে থাকে। লোকটা মেয়েটাকে মারতে গেলে হেইন এসে তার হাত আটকায় আর মেয়েটাকে বলে কাস্টমারদের প্রপারলি ট্রিট করতে বলেছিলাম আর ক্রিমিনালদের জন্য পুলিশে ধরিয়ে দিতে বলেছিলাম। এবার সিকিউরিটি দিয়ে তাদেরকে পুলিশের কাছে পাঠানোর ব্যবস্থা করে। পাশে দাঁড়িয়ে থাকা কাস্টমাররাও হেইনের তারিফ করে। বেকেনুর বাবার অপোজিশন পার্টির লিডার গ্রামের লোকদের ভালো ভালো খাবার খাইয়ে তার দলে টানতে থাকে। বেকেনুর বাবা সেখানে গিয়ে বলে আমি এদের সবার নামে রিপোর্ট করব, এরা ইলেকশনের আগে এটা করতে পারে না, সবার ভিডিও তোলো। কিন্তু সেখানে দেখে তার জামাই সেখানে বসে খাবার খাচ্ছে। তার জামাইকে পরে সকলে এই নিয়ে কথা শোনায়। বেকেনুর বোনও তার উপর রাগারাগি করে। বাবাকে সব নানান আইডিয়া দিতে থাকলে সকলে, বাবা এদের কথায় অস্থির হয়ে বলে এখনই আমার স্মোক করতে হবে। মেয়ে তার পকেট থেকে স্মোক বার করে দিলে বাবা বলে এখনও কেন আমি পাগল হয়ে যাইনি। বেকেনুর বোনকে গ্রামের মহিলারা এসে খবর দেয় জেনারেল হলে মিটিং স্টার্ট হয়ে যাবে, তোমার বাবার সাপোর্টের দরকার, তাই তাড়াতাড়ি চলে এসো। এদিকে মিটিং স্টার্ট হলে অপোজিশন ক্যান্ডিডেট ভালো ভালো লোভ দেখিয়ে সকলকে তার পক্ষ করে নেয়। বাবা ভাষণ দিতে উঠলে সকলে তার কথায় খুদ বার করে আর তাকে বলে এত বছর তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, কই তোমার বৌমা তো এখানে আসে না, হয়তো বড় লোকরা তোমাকে পাত্তাই দেয় না, বাবাকে কথা বলতেই দেয় না সকলে। হঠাৎ সমস্ত কিছু কাঁপতে থাকে। সকলে বলে ভূমিকম্প এসে গেল নাকি, কিন্তু দেখে অনেকগুলো গাড়ি ও ট্রাক একসাথে এসে থামে। সেখানে কুইন গ্রুপ লেখা আছে। গাড়ি থেকে হেইন বেরিয়ে আসে, হলে ঢুকে বলে বাবা, ডেকে স্টেজের দিকে যেতে থাকে। সকলে হা করে তার দিকে তাকিয়ে থাকে। স্টেজে উঠলে বাবাও চমকে যায়, বলে হঠাৎ এখানে। হেইন বলে অনেকদিন আসিনি, তাই ভাবলাম সকলকে নিজের পরিচয় দিলে সকলে হাততালিতে ভরিয়ে দেয়। এদিকে দেখি বেকেনুর বোন হেইনকে মেসেজ করে বলে এখানে আসবে বলেছিলে না, এখানে বাবার সাপোর্টের খুব দরকার, আর সমস্ত কথা মেসেজে লিখে হেইনকে জানায়। হেইন মিটিংয়ের ওখানে তার শ্বশুরের নামে তারিফ করে আর সেখানে সকলকে ডিজাইনার সমস্ত জিনিসপত্র দেয়। এতে সকলে তার শ্বশুর বেগদুয়ানের নামে স্লোগান দিতে থাকে। তার শ্বশুরও অনেক কনফিডেন্স ফিরে পায়। নামি দামি শেফরা গ্রামবাসীদের জন্য রান্না করে, নানান বিদেশি খাবার বানায়। সকল গ্রামবাসীদের নানান উপহার দেওয়া হয়। গ্রামবাসীরা তো খুশি হয়ে নাচ গান স্টার্ট করে দেয়। মা তার ছেলেকে ফোন করে বলে দেয় হেইন এখানে এসেছে। বেকেনু তার গ্রামে আসার জন্য বেরিয়ে পড়ে। হেইন এসে বেকেনুর রুমে যায়। আবার তার পুরনো স্মৃতি মনে পড়ে। সে তার পুরনো ফটোজ দেখতে থাকে। ড্রয়ার খুলে একটা পুরনো মিউজিক প্লেয়ার পেয়ে সেটা এনে বাইরে বসে গান শুনতে থাকে। হেইন বসে থাকলে তার পাশে একটি বাচ্চা এসে বসে আর বলে আপনি কে, আপনাকে তো চিনি না। হেইন বলে আমি এ ঘরেরই একজন। বাচ্চাটি বলে তবে বলুন এ ঘরের কুকুরের নাম কি। হেইন অনেকগুলো কুকুরের নাম বললে বাচ্চাটি বলে এ ঘরে কোনো কুকুরই নেই। হেইন বাচ্চাটিকে তার পরিচয় দেয় এবং বলে আমি তোমার মামি হয়। এরপর বাচ্চাটি আর তার দুজনেরই বন্ধুত্ব হয়ে যায়।
হেইন তার গাড়ি ড্রাইভারকে গিয়ে বলে এই ছেলেটিকে নিয়ে যাও এবং গ্রামের 3 থেকে 4 রাউন্ড নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। ছেলেটিও খুশি হয়। ছেলেটি ছিল বেখেনুর বোনের ছেলে। আবার গান শুনতে শুনতে গেলে হঠাৎ হেইনের চারপাশ অন্ধকার হয়ে যায়। চারিদিকের সমস্ত দৃশ্য হারিয়ে যেতে থাকে। তার সমস্ত ড্রেসে কাদা লেগে থাকে। তার পা কেটে রক্ত বেরোয়। সে কেঁদে কেঁদে রাস্তার মাঝেই বসে পড়ে। তার ভয় লাগে। বেখেনু তাদের গ্রামে আসে, হেইনকে খোঁজে। হেইনকে বারবার ফোন করে কিন্তু তার ফোন লাগে না। ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। ড্রাইভার বলে আমি কিছুই জানি না। পাশে পড়ে থাকা মিউজিক প্লেয়ারটা সে দেখতে পায়। মেঘ কালো হয়ে আসে। বেখেনু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। হেইনের নাম চিৎকার করতে করতে পাগলের মতো সাইকেল চালায়। সমস্ত গ্রাম খোঁজে। সন্ধে নেমে আসে, মেঘ করে আসে। এদিকে হেইন একা চলতে থাকে। সে কিছুই খুঁজে পায় না। দূরে কাউকে আসতে দেখে বেখেনু আসছে। তার চোখে কান্না চলে আসে। বেখেনু তার কাছে আসে। ও খুব রেগে যায়। চিৎকার করে বলে কোথায় ছিলে? হেইন বলে কেন চেঁচাচ্ছ? বেখেনু টেনশনে চিৎকার করে বলে হঠাৎ এখানে চলে এলে, ঘরে ছিলে না, ফোন করে করে অস্থির হচ্ছি, কোথায় আছো কিছু জানি না। হেইন বলে হাঁটতে এসেছিলাম। বেখেনু বলে চিন্তা করছিলাম, তুমি এখানে কিছুই চেনো না, কি করে হাঁটতে বেরোলে? হেইন বলে চিন্তা করার কিছুই হয়নি, আমি পেশেন্ট নই, বলেছিলাম না আমি পেশেন্ট নই। বেখেনু রেগে বলে হ্যাঁ ঠিক আছে, চিল্লালাম তার জন্য সরি, দিয়ে চলে যেতে থাকে। বেখেনু যেতে থাকলে হেইন তার গায়ের ঘামে ভেজা জামা কাপড় দেখে বুঝে যায় সে তাকে কতটা খুঁজেছে। হেইন চেঁচিয়ে বলে সত্যি হলো আমার কিছুই মনে নেই। আমি কোথায় ছিলাম আমার কিছুই মনে নেই। তোমার ঘরের সামনে থেকে আমার কি হলো কিচ্ছু মনে নেই। সে এইসব কথা কেঁদে কেঁদে বলতে থাকে। বেখেনুও হেইনের পায়ে রক্তের দাগ দেখে। হেইন বলে খুব ভয় পাচ্ছিল, এখনও খুবই ভয় পাচ্ছে। বেখেনুও কখনো হেইনকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। সে একজন শক্ত মানুষ। হেইন দাঁড়িয়ে কাঁদে। বেখেনুরও তাকে দেখে খুবই কষ্ট হয়। সে এসে হেইনকে জড়িয়ে ধরে। হেইন কাঁদলে বেখেনুও তার কষ্ট সহ্য করতে না পেরে সেও কাঁদতে থাকে। পাস্টে 2006-এর দৃশ্য দেখানো হয়। বেখেনু তার নিউ স্কুলে ট্রান্সফার হচ্ছে তার ভালো রেজাল্টের জন্য, আর হেইন সেই স্কুল থেকে ট্রান্সফার হয়ে ইউএসএতে চলে যাচ্ছে। আমরা শুনি হেইনের পাশের ক্লাসমেটরা আলোচনা করছে হেইনের দাদা নাকি হেইনের জন্যই মারা গিয়েছে। হেইন ক্লাসে কিছু না বললেও স্কুল গ্রাউন্ডে এসে খুবই কষ্ট পায়। হাতে তার সেই মিউজিক প্লেয়ারটা ছিল। দৌড়তে গিয়ে সেটা নিচে পড়ে যায় আর তার পা কেটে যায়। বেখেনু সেখান দিয়েই তার নিউ স্কুলে ঢুকছিল। হেইনকে একটা ব্যান্ডেড তার কাটা জায়গায় লাগানোর জন্য দেয়। দেখে মেয়েটা কাঁদছে। মেয়েটা চলে যেতে বেখেনু পড়ে থাকা মিউজিক প্লেয়ারটা তার কাছে যত্ন করে রেখে দিয়েছিল। প্রেজেন্টে এরা একে অপরের কথা মনে নেই যে এরা আগেও তারা মিট করেছে। তারা মিউজিক প্লেয়ারটার কথা ভুলে গিয়েছে। আর এখানেই 4th এপিসোড শেষ হয়ে যায়। 5th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।